আমি সবাইকে হরে কৃষ্ণা। সবাইকে দণ্ডবত প্রণাম। জয় শিল প্রভুপাদ। যারা যারা এখানে উপস্থিত এবং যারা পরে ইউটিউবে দেখবেন তাদের সবাইকে আজকের ক্লাসের জন্য ওয়েলকাম করি। এবং আমরা আজকে একটু গৌড় লীলা শ্রবণ করব নিমায়ের বাল্যলীলা থেকে। তার আগে আমরা একটু কীর্তন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শ্রীয় ধাম সহ অবতারী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়ে শরণাগতি ভক্তের প্রাণ, দৈন্য আত্মনিবেদন গোত্রিতে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণা বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব ভজন অঙ্গীকার, ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে নন্দ কুমার, রূপ রঘুনাথ পদে দাঁতে তৃণা ধরি, ভকতি বিনোদ পড়ে ধ্রুপাদ ধরি, কান্দিয়া কান্দিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে। একসঙ্গে হরে রাম 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 হরে হরে। जय प्रभुपदा, जय प्रभुपदा, प्रभुपदा श्रीला प्रभुपदा, जय जय गुरुदेव गुरुदेव, गुरुदेव जय जय गुरुदेव, निताय गौर हरि बोल हरि बोल, हरि बोल निताय गौर हरि बोल। जय ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद हिज डिवाइन ग्रेस अभय चरणारविंद शिल भक्ति वेदांत स्वामी महाराज शिल प्रभुपाद की जय। जय ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद हिज डिवाइन ग्रेस भक्ति सिद्धांत शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी महाराज शिल प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य शिल हरिदास ठाकुर की जय। वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আপনারা আমার সাথে সাথে বলুন, ওম নমো ভগবতে वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाखया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। आजानुलम्बितभुजौ कनकावदताौ, संकीर्तनैकपितरौ कमलायताक्षौ,
विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণা। সবাইকে দণ্ডবত প্রণাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সবার দীনপাবন গৌরাঙ্গ প্রভু আজকে আদেশ করেছেন আজকের ক্লাসটা আপনাদের সবাইকে আহ, কৃষ্ণ কথা শোনাতে আদেশ করেছেন, এবং আপনারা সবাই আদেশ করেছেন যে আজকে গৌর কথা শোনা হোক। তাই জন্য আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর বাল্যলীলার থেকে কিছু আমরা শ্রবণ করব। তো এটা আমরা শিলা বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতের মধ্যে চলে যাই। তো এটা শ্রবণ করবার আগে একটা জিনিস আমি শেয়ার করতে চাই। আমি যে ওই আজকে যে ভজনটা করলাম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে স্বপার্ষদ শ্রিয় ধাম সহ অবতারী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের এই জগতে এসছেন কেন? কেন কি সে আমাদের প্রেম ও ভক্তি দান করতে এসছে। এখন এই জগতের মধ্যে কেউ যদি অনেক ইচ্ছা করে, সে সে চায় যে আমি অনেক টাকা পয়সার দিক দিয়ে আমি অনেক বড় লোক হতে চাই। এটা অতটা ডিফিকাল্ট না। সে অনেক যেরকম খাটবে তার হিসেবে সে টাকা পয়সা উপার্জন করতে পারবে। কেউ যদি ভাবে যে ঠিক আছে, না না, আমার একটু ভালো বডি বিল্ডিং দরকার, অ্যাকচুয়ালি মিনতি মাতে যেখানে কিছু লিখেছে, আমি কেউ কি পড়ে আমাকে একটু বলতে পারবেন? অনেক ছোট ফন্ট, আমি বুঝতে পারছি না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমি লিখেছি যে আজকের যে টাইমটা, এই টাইমে যেহেতু ক্লাসটা শুরু করছেন এই জন্য এটাই ধন্যবাদ দিয়েছেন। ওকে ওকে, হরে আজকের টাইমটা ঠিক আছে আর কি। হরে কৃষ্ণ প্রণাম। হুম, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি মহাপ্রভু, আমি বলছিলাম যে কেউ যদি বডি বিল্ডিং করতে চায়, বা কেউ হয়তো অনেক, আমরা দেখেছি অনেকের হয়তো স্বাস্থ্যের মধ্যে থেকে
তাদের হয়তো অনেক ওয়েট অনেক বেড়ে গেছে, তারা একটু স্লিম হতে চায়, বা কেউ হয়তো একটু মোটা সোটা চেহারা হতে চায়, তার জন্য জিমে জয়েন করলে পরে তারা হতে পারে। কেউ হয়তো বডি বিল্ডিং করছে জিমে। কেউ হয়তো ভাবছে যে ঠিক আছে, আমার একটা ভালো হাজবেন্ড হলে খুব ভালো হয়, বা আমার একটা খুব ভালো বউ হলে ভালো হয়। তাহলে সে সেরকম, তার জন্য সেরকম সুবিধা আছে যে সেরকম একটা জ্যোতিষীর কাছে গিয়ে সে করলো। ভালো জ্যোতিষী যদি থাকে, তাকে ভালো গাইডেন্স যদি দেয়, তাহলে এই জিনিসটা তার পসিবল এরকম। ঠিক আছে? তাই জন্য এটা ইম্পসিবল কিছু না। কিন্তু এই এই জগতের মধ্যে যদি দেখতে হয় যে সব থেকে দুর্লভ জিনিস কি আছে, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। এমনকি মানে যখন কৃষ্ণ এসলো, তখন তার সঙ্গে কিন্তু মানে সেই সেই অঞ্চলের মধ্যে ঘোরাঘুরি করছে দুর্যোধন, ধৃতরাষ্ট্র। কিন্তু কিন্তু তারা তারা ভগবানের উল্টো সাইডে। তারা বুঝতেই পারছে না যে ইনি হচ্ছেন ভগবান। তো মানে অনেকে ভাবে যে ঠিক আছে, একটু মন্দিরে গেছে দর্শন করে আসি, কিন্তু জাস্ট দর্শন মাত্রতে আমাদের কিছু ইয়ে হবে না। যতক্ষণ না আমাদের ভগবানের প্রতি ভালোবাসা আছে, ততক্ষণ আমরা ভগবানকে চিনতেই পারবো না, আমরা ভগবানকে বুঝতেই পারবো না। আর ভগবানের যে কোয়ালিটিস, তার সঙ্গে আমাদের কোনো রিলেশনই হবে না। তো কৃষ্ণ তো এসে আমাদের বলে দিয়ে গেছে, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। সব ধর্ম ছেড়ে দিয়ে তুমি আমার কাছে শরণাগতি নাও। অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ঠিক আছে, সব বলে দিল। তারপরে চলে গেল কৃষ্ণা। এবার ওখান থেকে ভাবছে যে এই কলিযুগের পাবলিক গুলো তো এত বোকা, তো বুঝতেই পারবে না। তো তো এদের কি করে আমি বোঝাই? আমাকেই নিজেকে আবার যেতে হবে। দেখে যে ভগবান আবার কি করেছে, আমাদের মতন যারা আছে কলিযুগে রিজেক্ট পার্সন, তাদের জন্য ভগবান আবার আসেন। আর এইবারে ভগবান কি যে অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। দান করছে মানে কি, এটা কোনো কিছু দিতে হবে না, ফ্রিতে ডিস্ট্রিবিউশন হচ্ছে। ঠিক আছে? এবার যদি কেউ আপনাকে বলে যে ঠিক আছে এখানে ফ্রি ডিস্ট্রিবিউশন হচ্ছে, প্রথমত তো এখানে আমি যখন আপনাদের একটা কথা বলি, যখন এই দেশে আমি নতুন নতুন যখন এসেছি, যখন আমি ফ্রি জিনিসটা শুনতাম না, আমি এটা ভাবতাম যে কি দিচ্ছে। ফ্রি এর জায়গায় আমি আগে পৌঁছে গেলাম যে ঠিক আছে, ফ্রিতে কি আছে আগে দেখি। এখানে একটা থ্যাঙ্কস গিভিং হয়। তো থ্যাঙ্কস গিভিং এর মধ্যে দোকানের মধ্যে অনেক কিছু ফ্রিতে দেয়। তো মানে আমি এমন একটা জায়গায় থাকতাম মিনেসোটাতে, যেখানে মানে ওখানে টেম্পারেচার হচ্ছে মানে -20 ডিগ্রি সেন্টিগ্রেড, -30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওরকম একটা টাইমে শীতকালের মধ্যে ওই -20-তে আমি 1-1.5 ঘন্টা আগে লাইনে দাঁড়িয়েছি, কেন কি শুনেছি লোকজনের কাছে এটা ফ্রিতে পাওয়া যায়। তাই জন্য আমি ওখানে ওখানে দাঁড়িয়ে আমি বললাম যে ঠিক আছে, আগে দেখি তো কি পাওয়া যাচ্ছে। গিয়ে যখন ভেতরে দেখলাম যে এত হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, আসল যে ফ্রি এর ওগুলো ওগুলো চলে গেছে। তারপরে বললাম যে এত যখন এসেছি, যখন দোকানে একটা কিছু নিয়েই যায়। তারপরে পরে বুঝলাম যে না না, এটা খুব একটা ভালো আইডিয়া না। কেন কি এই আমি এটা যেটা তুলে নিয়ে আসলাম ওটা আমার দরকারিও না, ফ্রি ফ্রি ভেবে ভেবে। কিন্তু এই মহাপ্রভুর জগতে এরকম না। মহাপ্রভু সব থেকে অত্যন্ত দুর্লভ জিনিসটা সবাইকে যে ফ্রিতে দিচ্ছে। কি সেটা? সেটা হচ্ছে শিখায় শরণাগতি ভকতের প্রাণ। কৃষ্ণা যে ইনস্ট্রাকশন দিয়ে গেছিল যে তোমরা শরণাগতি নাও আমার কাছে, সেটা মহাপ্রভু শেখাতে এসছেন। আচ্ছা, তাই তাহলে কি করতে হবে এটার জন্য? দৈন্য আত্মনিবেদন গোপ্তৃত্বে বরান। তো দৈন্য, আমাদের দৈন্য হতে হবে। মহাপ্রভু শেখাচ্ছে যে আমাদের কি করে দৈন্য হতে পারি। আর তারপরে কি আত্মনিবেদন। আত্মনিবেদন মানে আমরা পুরোপুরি ভগবানের কাছে সমর্পিত কি করে হতে পারি। গোপ্তৃত্বে বরাত। গোপ্তৃত্বে বরাত মানে যে ভগবান নিজেই একমাত্র আমাদের মেনটেনার। আমাদের মেনটেনার ওই পার্সনটা না যে আমাদের এমপ্লয়ার, এ আমার বস, এই হচ্ছে আমাকে মেনটেন করছে। অনেকে বলে না যে এই বসটা এত ভালো, ও আমাকে যে কি পালন লালন পালন করছে। বা আমার পরিবারের এই পার্সনটা না, এই পার্সনগুলোকে দিয়েছে কৃষ্ণা। তাই জন্য কৃষ্ণা আমাদের আমাদের কমপ্লিটলি আমাদের লালন পালন করছে। আর এটার রিয়েল প্রুফ কি যে কত অনেকে অনেকে বলে যে
সে তারা চাকরির জন্য অনেক দৌড়াদৌড়ি করছে, কিন্তু আপনারা কখনো নিউজ পেপারে দেখেছেন কতটা কটা হাতি না খেতে পেয়ে মারা গেছে? হাতি এখন কত খায়, কিন্তু তার জন্য যেরকম খাবার জোগাড় করে ভগবান দিচ্ছে, সেরকম একটা পিঁপড়ের জন্য ভগবান খাবার জোগাড় করে দিচ্ছে। তো সে প্রত্যেককে মেনটেন করছে। আর দেখুন মানে প্রত্যেকটা মানে জঙ্গলের মধ্যে কত পাখি পক্ষী, আহ, উম, কত জানোয়ার থাকে, তাদের প্রত্যেকের জন্য দিচ্ছে, সেরকমই মানুষদের জন্য ভগবান দিচ্ছে। তো সেই কৃষ্ণই হচ্ছে আমাদের একমাত্র মেনটেনার ভক্ত, এটা সবসময় হৃদয়তে জানে যে ইনি অ্যাকচুয়ালি আমার মেনটেন করছেন। আর তারপরে কি, অবশ্যই রক্ষিবে কৃষ্ণা বিশ্বাস পালন। একটা ভক্ত সবসময় এটা বিশ্বাস করে যে কৃষ্ণ আমাকে নিশ্চয়ই নিঘাত প্রোটেক্ট করবে আমাকে। তার দৃঢ় বিশ্বাস থাকে যে কৃষ্ণ আমাকে নিঘাত প্রোটেক্ট করবে। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তির অনুকূল যে জিনিস সেটা সে গ্রহণ করে, আর ভক্তির প্রতিকূল যেটা সেটা বর্জন করে দেয়। এইটা আমরা ক্লাসে শুনেছি, কিন্তু এটা করলে পরে কি হবে? এই ছটা জিনিস, ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই ছটা কোয়ালিটি যে ডেভেলপ করে করে নেয়, তার প্রার্থনা শ্রী নন্দকুমার মানে কৃষ্ণা শুনবে। অনেকে আমরা বলি না আমার প্রার্থনা তো কৃষ্ণা শুনছেই না, এই তো আমি কতদিন ধরে একটা প্রার্থনা করেছি। কিন্তু আমাদের দেখতে হবে যে আমার মধ্যে কি ওই কোয়ালিটি গুলো ডেভেলপ হয়েছে? এইটা হচ্ছে চেক লিস্ট। আমার মধ্যে কি ডেভেলপ হয়েছে? যদি না ডেভেলপ হয়ে থাকে, তার মানে আমাদের শেখাচ্ছে যে আমাদের এই জিনিসগুলো আমাদের ডেভেলপ করতে হবে। তো তো এখন চলে আসি আমরা, আমি বলছিলাম যে আমরা ভগবানের আজকে বাল্যলীলা আজকে শ্রবণ করব। তো এই বাল্যলীলার মধ্যে আহ মহাপ্রভুর যখন বাল্যলীলা, নিমাইয়ের বাল্যলীলা যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা অনেক সময় ভাবি না যে আমি ভগবানের না মানে ভগবানকে স্মরণ করতে পারছি না, মনে করতে পারছি না। তো এই ভগবানের যখন বাল্যলীলা কেউ যদি এসে আমাদের বলে যে চলো স্মরণ করো, স্মরণটা করবোটা কি? তাই জন্য আমাদের কৃষ্ণ কথা শোনা উচিত। আর যখন আমরা শুনি, যখন এই ভগবানের বাল্যলীলাটা এত সুইট, এই শ্রবণের মাধ্যমে আমাদের হার্ট এটা যদি গেঁথে যায়, তাহলে আমরা কনস্ট্যান্টলি আমরা মনে করতে পারবো। আর এটা খুবই মজার, খুবই আনন্দদায়ক। তো আপনারা আহ একদম মন দিয়ে শুনুন। আমরা চৈতন্য ভাগবতে শিলা বৃন্দাবন দাস ঠাকুর আমাদের শেখাচ্ছেন, তো সেখানে পৌঁছে যাই। এটা হচ্ছে ভগবান যখন আহ নিমাই যখন স্কুলে যেতে লেগেছে, তার পাঠশালায় যেতে লেগেছে, তখনকার টাইমের এই বাল্যলীলা। শিলা বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যে প্রভুরে সর্ববেদে পুরাণে ব্যাখ্যানে হেন প্রভু খেলে সেচি দেবীরও অঙ্গনে। আরে যেই প্রভুকে বেদ পুরাণ এত গুণগান করছে, সেই প্রভু সচিমাতার আঙ্গনে খেলা করছে। এবার ভেবে দেখুন একবার, সচিমাতার কি ভাগ্য, ঠিক আছে, যে সচিমাতার আঙ্গনের মধ্যে সেই নিমাই খেলা করছে, সেই কৃষ্ণা, সে সেই সচিমাতার আঙ্গনে সে খেলা করছে। মানে একবার জাস্ট একটু এরকম কল্পনা করে দেখুন, আপনারা কজন আছেন যারা চায় যে আমিও ওই সিনটা দেখতে চাই, আমি ওইখানটা দেখতে চাই? কারা এরকম আছে যে আমি ওইখানটার মধ্যে থাকতে চাই, রিয়েলি একদম জেনুইনলি? তো এই মানে যদি আপনারা মন দিয়ে শুনেন, তাহলে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন যে শিলা বৃন্দাবন দাস ঠাকুর যে জিনিসটা ওপেন আপ করছে, এটাতে আপনারা মানে আমরা লিটারালি ফিল করবো যে আমরা ওই জায়গায় পৌঁছে গেছি। ডুবিলা চান ডুবিলা চাঞ্চল্য রসে প্রভু বিশ্বম্ভর, সংহাতি চপল যত দ্বিজের কোনার। এই যে বিশ্বম্ভর হচ্ছে নিমায়ের ছোটবেলার নাম, তাকে জগন্নাথ মিশ্র এই নামটা রেখেছে বিশ্বম্ভর। তো সে তার ছোটবেলার সব চাঞ্চল্য লীলার মধ্যে, এই চাঞ্চল্য লীলার মধ্যে সবসময় চঞ্চল, ঠিক আছে, কি করছে?
সেসব যে তার অন্য বন্ধু বান্ধব গুলো, তারাও চঞ্চল এর সঙ্গে। নিমাই সে শুধু দুষ্টুমি করে যাচ্ছে সবার সঙ্গে। কি করে মানে কি কি করব এখন, এটা করব এখন, ওটা করবো। আর শিলা শিলা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে যে নিমাই একটা দিনে এত লীলা করতো যে অনন্ত শেষ, তার 1000 মুখ নিয়েও সে বর্ণন করেও পারবে না, তার কাছে সব লীলা জানাও নেই, এরকম অবস্থা। এত এত লীলা আছে মিলে। সবার সহিত গিয়া পড়ে নানা স্থানে, ধরিয়া রাখিতে নাহি পারে কোনো জনে। সবাই সে 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 পড়তে যাচ্ছে, কিন্তু কেউ তাকে কন্ট্রোল করতে পারে না। সে নিজেই মানে নিজের মতন দুষ্টুমি করে যাচ্ছে। অন্য শিশু দেখিলে করায় কুতূহল, সেহ পরিহাস করে বাজায় কন্ডল। বলছে যে যখন নিমাই নিমাই যখন নতুন নতুন ছেলেদের সঙ্গে তখন যখন দেখা হতো, তখন সে কি করতো, তাদের সঙ্গে কৌতূহল, তাদের সঙ্গে একটু এ, তাদের সঙ্গে কৌতূহল করতো। আর তারপর ওরা যখন রেগে যেত, তখন একটা তাদের মধ্যে একটু মারামারি লেগে যেত। প্রভুর বালক সব জিনে প্রভু বলে, অন্য শিশু গণ যত সবাহরি চলে। তো এই ভগবানের এই ভগবানের যখন তারা যখন একটুখানি মারামারি করতো, যখন তখন প্রভুর টিমই সবসময় জিতে যেত। এনার সঙ্গে কি আর লড়বে। তো এইভাবে মানে এইভাবে মানে প্রভুর প্রভু ইয়ে করতো। আর প্রভু যখন এই যে নিমাই যখন যেত যখন স্কুলে, তখন স্কুলের পরে সে আবার একটু গঙ্গা স্নানে যেত। আপনাদের মধ্যে কজন আছে যারা যারা সিধা মায়াপুরে গিয়ে গঙ্গা স্নান করেছেন? মানে এই সুযোগটা কাদের কাদের হয়েছে? যদি এখন অবধি না হয়ে থাকে, তাহলে আমি বলবো যে ডেফিনেটলি এটা আপনাদের করা উচিত। যদি যারা যারা মায়াপুরে যাননি, মানে এটা এটা খুব দুর্লভ সুযোগ, এটা যাতে কেউ মিস না করে। তো ধুলায় ধূসর প্রভু শ্রীগৌর সুন্দর, লিখন হলির বিন্দু শোভে মনোহর। সে ধুলোতে গৌর সুন্দর মানে তার তার যে পুরো বডিটা একদম ধুলোতে, এত ধুলোতে খেলাখালি করছে, তাতে তার বডিটাতে পুরো ধুলো লেগে গেছে। আর তার মধ্যে কি হচ্ছে, তার বডিতে ওই যে ওই সবাই আপনারা জানি না, আমাদের ছোটবেলায় যেরকম তো ইঙ্ক পেন হতো, ইঙ্ক পেন দিয়ে না আমরা এরকম এরকম করতাম, যখন তখন অন্য কারোর গায়ে গিয়ে ছিটলো এরকম ইঙ্ক গুলো। আপনার ওই এক্সপিরিয়েন্স কিনা না? কিন্তু এরকম নিমাইয়ের গায়ে গায়ে সব জায়গায় ইঙ্ক কালি লেগে এরকম আছে, ধুলো একে তো। আর তারপরে ওই কালি সব জায়গায় এরকম ওর জামা কাপড়ের মধ্যে রাখা আছে, লাগানো আছে। পড়িয়া শুনিয়া সর্ব শিশুগণ সঙ্গে, গঙ্গা স্নানে মধ্যাহ্নে চলে চলে না বহু রঙ্গে। বহু রঙ্গে সে চললো কোথায়? গঙ্গা স্নান করতে, নিমাই। এইবার মন দিয়ে শুনবে। মজিয়া গঙ্গায় বিশ্বম্ভর কুতূহলী, শিশুগণ সঙ্গে করো জল ফেলাফেলি। শিশুদের সঙ্গে কি করছে, গঙ্গার মধ্যে ঢুকে তারা জল ফেলাফেলি করছে একে অপরের উপরে। ঠিক আছে, ছোট শিশুরা। আর আমাদের তার মধ্যে আছে আমাদের নিমাই। নদী আর সম্পত্তি বা কে বলিতে পারে, অসংখ্য তো লোক এক ঘাটে স্নান করে। ভেবে দেখুন যে এই নবদ্বীপের মধ্যে তার তার যে তার যে সেখানে যেখানে নিমাই খেলছে, স্নান করছে, তার সম্পত্তি আর কে বলতে পারে। শিলা বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে অসংখ্য মানে অসংখ্য লোকেরা এসে সেখানে একসঙ্গে তারা স্নান করছেন। ভেবে দেখুন যে আমরা স্নান করছি, আর তার সঙ্গে আমাদের পাশে মাঝখানে স্নান করছেন নিমাই। এই এইটা হচ্ছে নবদ্বীপে, নদীয়ার ওখানে সব, ওখানে যারা বাসিন্দা তাদের তাদের সৌভাগ্য কি। কতেক বা সন্ত দন্ত গৃহস্থ সন্ন্যাসী, না জানি কতেক শিশু মিলে তাহি আসি। বৃন্দাবন দাস ঠাকুর বলছে যে আমি জানি না কতগুলো তার মধ্যে থেকে সাধু সন্ন্যাসী আছে, কত আবার তার মধ্যে থেকে গৃহস্থ আছে,
বাচ্চা বাচ্চা কতজন আছে, ঋষিমুনি কতজন আছে, আমি এর মধ্যে বলতে পারছি না, এত লোকজন ওখানে স্নান করছে। সবারে লইয়া প্রভু গঙ্গায় সাঁতারে, শনে ডুবে শনে ভাসে, নানা ক্রীড়া করে। তো গঙ্গা স্নান করতে করতে কখনো ডুবছে, কখনো ভাসছে, তো বিভিন্ন ক্রীড়া করছে। আর ক্রীড়াগুলো এখন শিলা বৃন্দাবন দাস তখন বলবে। জল ক্রীড়া করে গৌর সুন্দর শরীর, সবাকার গায়ে লাগে চরণেরও নীর। তো যখন যখন ভগবান যখন নিমাই যখন স্নান করছে, যখন আমাদের প্রিয় গৌর সুন্দর যখন স্নান করছে, তখন সবার গায়ে তার চরণের যে নীর, তার চরণ জল যেটা, সেটা তাদের সবার গায়ে স্পর্শ হচ্ছে। তা এবার যখন আমরা যখন গঙ্গা স্নান কি করবো, তখন এটা এটা তখন মনে রাখবেন এই জিনিসটা, যে এটা হচ্ছে নিমাইয়ের চরণামৃততে আমরা স্নান করছি। আমাদের কি সৌভাগ্য, যেখানে গৌর সুন্দর আমাদের স্নান করেছে, সেই চরণামৃততে আমরা স্নান করছি। আর সে এই প্রেমটা দান করতে এসছে। গঙ্গা মায়ের কাছে ওই প্রেম স্টোর্ড আছে। আমরা প্রার্থনা করতে পারি যে মা আমাদের উপরে কৃপা করো, যাতে আমরা এই প্রেমটা পেতে পারি যেখানে আমাদের প্রভু স্নান করে গেছে। স- সবে মান সবে মানা করে তবু নিষেধ না মানে, ধরিতে ও কেহে নাহি পারে এক স্থানে। সবাই বারণ করে, কিন্তু কেউ তাকে ধরতে পারে না একটা স্থানে। পুনা পুনা সবারে করায়া প্রভু স্থান, করে করে ছোঁয়া করো অঙ্গে কুল্লোল প্রদান। এবার এই নিমাই কি করতো, যে বিভিন্ন ছুতোতে অন্যদেরকে স্নান স্নান করাতো। কারোর গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, কাউকে সে মানে কেউ হয়তো আচমন টাচমন করে জল এ এ- মানে ওখান থেকে বেরোলো, এখানে সে টাচ করে দিল, ধুলো লাগা দিয়ে, এই আবার ছুঁয়ে দিয়েছে আমাকে, আবার আমাকে নামতে হবে। আবার কেউ হয়তো মানে খুব মানে ভালো করে স্নান টান করে বার করেছে, নিমাই কি করলো, জল নিয়ে গঙ্গা জল নিয়ে কুলকুচি করে হুক করলো। ইস, আমার গায়ের মধ্যে এখন আমি পুজোতে যাচ্ছিলাম, এখন গঙ্গা স্নান করে নষ্ট হয়ে গেলো, আবার স্নান করতে যেতে হবে। এরকম বারে বারে ওদের ইয়ে করছে। ঠিক আছে, তারপরে না পাইয়া প্রভুরা নাগা লিবি প্রগণে, সবে চলিলে না তারা জনকের স্থানে। তো এরা এরা এত মানে মানে ফেড আপ হয়ে গেছে ইমাইকে নিয়ে, যে হ্যাঁ এই রোজ রোজ আমাদের এত এত জ্বালাতন করছে, যারা আমরা তার বাবার কাছে কি কমপ্লেন করি আমরা। শুনো শুনো ও হে মিশ্র পরম বান্ধব, তোমারও পুত্রেরও আপন একহি সব। ওরে শুনো শুনো, আমাদের বন্ধু জগন্নাথ মিশ্র, এখানে এসো, তোমাকে জানাই যে তোমার ছেলের কি কীর্তিকর্ম আছে। ভালো মতে করিতে না পারি গঙ্গা স্নান, কেহ বলে জল দিয়া ভাঙ্গে মোরা ধ্যান। তো ওরা বলছে, আরে ভালো মতে কি বলবো জগন্নাথ মিশ্র, ভালো মতে একটু ঠিক করে স্নানও করতে পারি না, গঙ্গা স্নান যে করবো ঠিক করে সেটাও ঠিক করে করতে পারি না। আর বলে যে তোমার ছেলে কি করে, মানে একজন এসে বলছে যে তোমার ছেলে আমাদের গায়ে জল ছেটায়, আর আমি যে ধ্যান করবো জলের মধ্যে নিয়ে, আমি গায়ত্রী করতে চাই বা ইয়ে করতে চাই, সেটা কিছুই করতে পারি না আমি, আমার ধ্যানগুলো সব ভঙ্গ হয়ে যায়। আরো বলে হরে আরো বলে কারে ধ্যান করো এই দেখো, কলিযুগে নারায়ণ মুনিপদ পরাতে খো। আবার আরেকজন এসে বলছে যে আরে তোমার ছেলে আমাকে জিজ্ঞেস করছে, মানে আমি ধ্যান করছিলাম, আমি এরকম চোখ বন্ধ করে ধ্যান করছি, তার মধ্যে হঠাৎ করে আমাকে ধাক্কা দিয়ে বলছে, কি কার উপরে ধ্যান করছো? আমি কলিযুগে নারায়ণ। এবার ধ্যানটা তো ভেঙে গেল। এবার তারা তো বুঝতে পারছে যে সেই হচ্ছে আসল নারায়ণ। ঠিক আছে, তার বলছে কেহ বলে পুষ্প দুর্ব নৈবেদ্য চন্দন, ও না, তার আগে একটা আছে, কেহ বলে মোরা শিব লিঙ্গ করে চুরি, কেহ বলে মোরা লাই পালায় উত্তরি। একজন বলে যে আরে আমি ওখানে গেছিলাম শিবলিঙ্গ নিয়ে ওখানে পুজো করে বলে, আমার শিবলিঙ্গটাই চুরি হয়ে গেছে। আবার কেউ বলে যে আরে আমি ওখানে উত্তরীয় রেখে স্নান করতে গেছি, আমার উত্তরীয় নিয়ে চুরি করে চলে গেছে তোমার ছেলে। তো এরকম ইয়ে বলছে। তারপরে অন্য বলছে কেহ বলে পুষ্প দুর্ব নৈবেদ্য চন্দন, বিষ্ণু পূজা বারো সাজ্য বিষ্ণুরও আসন, আমি করি স্নান হেথা বৈশে সে আসনে, সবা খাই পরি তবে করে পলায়নে। আরে
তোমাকে কি বলবো জগন্নাথ মিশ্র, আমি ওখানে সব এই যে ফুল দ্রব্য, ভোগ, চন্দন, আর এই ভগবানের জন্য আসন নিয়ে গেলাম। আর ওখানে গঙ্গাতে আমি স্নানে ঢুকলাম, যেই তখন তোমার ছেলে আসলো। আর কি করলো ওখানে, প্রথমে তো নিজে আমার আমার যে আসনটা যেটা ভগবানের জন্য নিয়ে গেছিলাম সেখানে নিজে বসলো। তারপরে আমার সব ভোগগুলো খেলো। তারপরে সে নিজের মুখেই সব চন্দন টন্দন মাখলো, একদম ভালো করে নিজের শরীরের মধ্যে ভালো করে মাখলো। আর তারপরে তারপরে সে নিজের মধ্যেই নিজেই নিজের ফুলগুলো নিজের শরীরে নিজে ভালো করে সেজে তারপরে পালিয়ে গেল। কি বলবো এবার, আমি আমার সব এগুলো হেস্তনেস্ত হয়ে গেল। আরো বলে, তুমি কেনে দুঃখ ভব ভাব মনে, যারও লাগি কইলা সেই খাইলা আপনে। আর শুধু তাই না, তারপরে এসে যখন আমি ওখানটায় দুঃখ করে যখন বেরোচ্ছি তখন আমাকে এসে বলছে, তুমি দুঃখ কেন করছো? তুমি তো যার জন্য ডেকেছো সেই তো এসে খেয়েছে, তাই না? তোমার চিন্তার কোনো ব্যাপার নেই, তোমার ঠিক, তুমি জিনিসগুলো ঠিক জায়গায় উপয়োগ ওটা ব্যবহার হয়েছে। বলেছে, এই মানে তারা তো বুঝতে পারছে না যে সে নিমাইকে। তারা ভাবছে যে আরে একই আমার খুব জ্বালাতন হচ্ছিল, আর তার মধ্যে আবার এই যে ওই যে বলে না জেলে পে নিমক ছড়ক দিয়া, সেরকম হয়ে গেছে। কেহ বলে সন্ধ্যা করি জলেতে নামিয়া, ডুব দিয়া লইয়া যায় চরণে ধরিয়া। একজন বললো যে আমি সন্ধ্যাকালে আমি আমি ওখানে গায়ত্রী করতে নেমেছি। আর যখন গায়ত্রী করছি যখন, তখন মাঝখানে নিচের থেকে সে টুক করে আমার পাটা টিং করে নিচের দিকে টেনে দিয়েছে। আমার পুরো ব্যালেন্স হারিয়ে গেছে, ওখান থেকে আমি জলের জলের ভেতরে ঢুকে গেছি। বলে আপনার ছেলে কত দুষ্টুমি করে, এটা ভাবে দেখুন আপনি। কেহ বলে আমার না রহে সাজি সাজি ধুতি, কেহ বলে আমার চোরায় গীতা পুঁথি। একজন বলে যে আরে ও ও আমার আমার যা ধুতি নিয়ে গেছিলাম ওটা চুরি করে নিয়েছে, আমার ফুলের ফুলের যে পুরো বাস্কেটটা নিয়ে গেছিলাম পুরো সব চুরি করে নিয়েছে। আবার অন্য এসে বলে যে আরে আমি ওখানে ভগবত গীতার পুঁথি নিয়ে গেছিলাম, ওটাই চুরি করে নিয়ে গেছে, যেটা আমি ভাবলাম গঙ্গা ওখানে গিয়ে পড়বো, ওগুলো সব আমার ইয়ে চুরি করে নিয়ে চলে গেছে। কেহ বলে পুত্র অতি বালক আমার, কর্ণে জল দিয়া তারে কান্দিয়া আপার। একজন বলছে যে আরে আমি ওখানে গঙ্গা স্নানে গেছি, আমার ছেলেটাকে নিয়ে ঘুরছিলাম, হঠাৎ করে আমার ছেলের কানের মধ্যে এসে পুক করে জল ঢেলে দিয়ে তারপরে আমার ছেলেটাকে কাঁদিয়ে দিয়ে চলে গেল। তারপরে কেহ বলে মোরা পৃষ্ঠা দিয়ে কান্ধে চড়ে, মুই রে মহেশ বলি ঝাঁপ দিয়া পড়ে। একজন বলছে যে আরে আমি ওখানে গঙ্গার মধ্যে ঢুকেছি আর আমি শিবের উপরে ধ্যান করছি। তারপরে হঠাৎ করে আমার কাঁধের উপরে ঝাঁপ দিয়ে বলছে, আমি মহেশ, আমি মহেশ, আমি শিব, আমি শিব। তখন এই তো একদম ধ্যান ভেঙে গিয়ে ভয় পেয়ে গেছে, আর বলছে যে আরে আমার পুরো ধ্যানটা নষ্ট করে দিল। কেহ বলে বৈশে মোরা পূজার আসনে, নৈবেদ্য খাইয়া বিষ্ণু পূজায় আপনে। বলছে যে আপনার ছেলে, আপনার এই সুপুত্র, সে কি করেছে, আমার এই আসনটার মধ্যে বসে সব আমার ভোগগুলো যেটা আমি বিষ্ণুর জন্য বানিয়ে এনেছিলাম সেগুলো সব খেয়ে নিয়েছে। আর তারপরে সে বসে বসে ওখানটা দেখাচ্ছে যে সে নাকি বিষ্ণুকে পুজো করছে ওখানে বসে। তারপরে স্ত্রী স্ত্রী বাসে পুরুষ বাসে করায় বদল, পরিবার বেলা সবে লজ্জায় বিকল। এবার সে কি করেছে, এবার ওখানে গঙ্গা স্নানের মধ্যে দুটো আলাদা আলাদা জায়গা আছে, একটা যেখানে মাতাজিরা স্নান করবে আর একটা হচ্ছে প্রভুদের জন্য স্নান করার জায়গা। সেই করেছে পুরো প্রভুদের ওখানটায় স্নান করে তার ধুতি উত্তরীয় নিয়ে গিয়ে ওখান থেকে নিয়েছে আর মাতাজিদের ওখানে রেখেছে। আর মাতাজিদের ওখান থেকে সব শাড়ি ব্লাউজ রেখে সে এখানে রেখে দিয়েছে। এখন যখন প্রভুরা যখন স্নান করে দেখছে, যখন দেখছে, যখন স্নান করে বেরিয়েছে তখন দেখছে এখানে শাড়ি ব্লাউজ পরে আছে। বলছে আরে এটা তো আমার ওয়াইফের, ঠিক আছে। আর যখন মাতাজিরা বেরিয়েছে তখন দেখছে যে আরে এখানে ধুতি উত্তরীয় পড়ে আছে। বলে যে আপনার ছেলে কি কি করে যাচ্ছে, আমাদের পুরো জ্বালাতন করছে। পরম বান্ধব তুমি মিশ্র জগন্নাথ, নিত্য এই মত করে কহিলু তোমাত। বলছে যে আরে প্রভু, হে প্রভু জগন্নাথ, তুমি আমাদের খুব প্রিয় মিত্র, তাই জন্য তো তোমাকে এটা জানাচ্ছি তোমার ছেলে রোজ দিন কি করে। তারপরে এবার মানে এরা তো এইগুলো তো সব হলো কমপ্লেন করলো, ঠিক আছে। আপনারা ভেবে দেখুন যে কৃষ্ণা যেই লীলাগুলো করতেন আমাদের নিমাই, সেই লীলাগুলো কৃষ্ণা যেই লীলাগুলো যমুনাতে করতেন
সেই সেম লীলা আমাদের নিমাই এখানে তার গঙ্গার ধারে করছেন। আর তখন এই বন্ধু বান্ধবরা বললেন যে ঠিক আছে, তোমাকে এই জিনিসগুলো যেটা জানালাম কেন কি তুমি আমাদের মিত্র, তোমার ছেলে কি করে, কিন্তু শোনো, এছাড়াও তোমাকে কিছু বলতে চাই তোমার ভালোর জন্য। শোনো, সেটা হচ্ছে, দুই প্রহর, দুই প্রহরেও নাহি উঠে জল হাতে, দেহ দেহ বা তাহার ভালো থাকিবে কে মাতে। আরে তোমার ছেলে দুপ্রহর, একটা প্রহর হচ্ছে 3 ঘন্টা, দুপ্রহর মানে 6 ঘন্টা ধরে তোমার ছেলে জলের মধ্যে স্নান করে। এত যদি জলের মধ্যে পড়ে থাকে তাহলে তার শরীরটা ভালো করে থাকবে এটা। আমি তো আসলে তো আমি ওকে ভালোবাসি বলেই বলছি এটা। বন্ধুরা বলছে, হেন কইল, হেন হেন কালে পার্শ্ববর্তী যতেক বালিকা কোপ মনে আইলে না শচীদেব যথা। এ- এমন সময় এইদিকে তো জগন্নাথ মিশ্র করে পুরো কমপ্লেন বক্স হয়ে গেছে, এই প্রভুরে এসছে, আর ওদিক থেকে বালিকারা এসছে। তারা তারা সচী মাতার কাছে খুব কোপ মনে এসছে, খুবই রেগে। শচীরে সম্বোধিয়া সবে বলেন ও বচন, শুনো ঠাকুরানী নিজ পুত্রের করম। ও সচী মাতা ও ঠাকুরানী, তুমি শুনে যাও তোমার পুত্র কি করম করেছে। বাসন করিয়া চুরি বলে অতি মন্দ, উত্তর করিলে জল দেয় করে দ্বন্দ্ব। সে আমাদের কাপড় জামা সব চুরি করে নেয় ওখান থেকে। আর যখন তার সঙ্গে আমরা কথা বলি তখন আমাদের সঙ্গে কি বাজে ভাবে কথা বলে। আর শুধু তাই না, আমাদের গায়ে জল ছেটায় আর ওখানে ঝগড়া করতে লাগে। ব্রত করিবারে যত আনিক ফুল্ল ফল, ছাড়ি ছাড়িয়া ফেলে বলে করিয়া সকল। যে ফুল ফলগুলো আমরা নিয়ে আসি, ওগুলো এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে দেয় আমাদের। ও সরি, ছড়িয়া ফেলে বলে করিয়া সকল, সেখানে সব ছড়িয়ে ছিটিয়ে দেয়। আর তারপরে মানে আমাদের পুজোগুলো সব হেস্ত নেস্ত হয়ে যায়। স্নান করি উঠিলে বালুক দেয়, বালুক দেয় অঙ্গে, যতেকা চাপাল শিশু সেই তার সঙ্গে। আরে যত রাজ্যের সব দুষ্টু ছেলেগুলো ওর সঙ্গেই আছে। আর আমাদের গায়ের মধ্যে যখন স্নান করে বেরিয়ে তখন আমাদের গায়ের মধ্যে কি করে বালিগুলো ছুটে দেয়। তাহলে কি হলে পুরো স্নান আমাদের নষ্ট হয়ে গেলে আবার স্নান করতে যেতে হয় আমাদের। অলোক শীতে আশি কর্ণে বলে বড়, বলে বড় বল, কে কেহ বলে মোর মুখে দিলে কা কুল্লোল। সে সে পিছন থেকে এসে আমাদের কানের মধ্যে সে ভক করে একদম ভয় দেখে আমাদের। আর তারপরে আমরা যখন ওখানে স্নান করে যখন আসি তখন আমাদের মুখে আবার কুলকুচি করে আমাদের মুখে থুতু দিয়ে দেয়। আহ, ওকাদার বিচি দিয়ে কেশের ভিতরে, ওকাডার বিচি দেয় কেশের ভিতরে, কেহ বলে মোরা চাহে বিভা করিবারে। আহ, ওরা বলেছে আমাদের চুলের মধ্যে এসে এই ওকড়া যে বিচিগুলো সেগুলো আমাদের চুলের মধ্যে দিয়ে দেয়। সেটা আমাদের সব চুলগুলো সব একসাথে আটকে যায়, আর আমাদের সব চুলের মধ্যে সব আবার চুলকুনি হতে লাগে। তো ওই চুলগুলো সব একসঙ্গে ইয়ে হয়। আর কেউ এসে বলে যে, আমাকে এসে হঠাৎ করে আমি যাচ্ছি তখন এসে বলে আমার সঙ্গে বিয়ে করবে। প্রতিদিন এই মতো করে ব্যবহার, তোমারা নিমাই কিবা রাজেরা, রাজারা কুমার। প্রতিদিন আমাদের সঙ্গে এরকম ব্যবহার করে জানো তো সচিমা। তোমার ছেলেটাকে তুমি ভাবছো কি ও কি কোনো রাজার সন্তান? তো পূর্বে শুনিলাম যেন নন্দেরা কুমার, সেই মতো সভা করে নিমাই তোমার। পূর্বে আমরা যে নন্দকুমারের যে সব লীলাগুলো শুনেছিলাম সেরকম মতেই তোমার নিমাই যে সেই একই লীলাগুলো করছে এখানে, সেই একই তার কাণ্ডকীর্তি। দুঃখে বাপ মায়ের বলি বাজেই দিনে, ততক্ষণে কন্ডালা ধাইবে তোমা শনে। বলছে যে আমরা যদি আমার বাবা মাদেরকে যদি বলি যে নিমাই যে জিনিসগুলো করে, তাহলে তোমাদের কি মনে হয় ওরা কি করবে? ওরা এসে তোমাদের সঙ্গে ঝগড়া করতে আসবে। তাই আমরা এখন অব্দি বলিনি আমরা। নিবারণ করো ঝট আপন আপন ছায়োলা, নদিয়া নদিয়া হেন কর্ম কবু না হে ভালো।
বলছে যে আহ, আপনার যে এই ছেলে যে, ঠিক আছে, এই এই ছেলেটাকে, এই ছেলের যে এই কীর্তিকর্মগুলো, এগুলো তাড়াতাড়ি আপনি এগুলো বন্ধ করুন, তাড়াতাড়ি নিবারণ করুন। নালে পরে কিন্তু এটা খুব খুব একটা ভালো হবে না নদিয়ার জন্য। এই নবদ্বীপের মধ্যে এরকম সব ঘটনা হচ্ছে, এটা খুবই বাজে জিনিস। এটা আমাদের এটা আমাদের নিউজ 24 চ্যানেলে চলে আসছে সব জায়গায়, যে এই ছেলে এরকম ইয়ে করছে। শুনিয়া হাসে না মহাপ্রভুর জননী, সবে কোলে করিয়া বলে না প্রিয় বাণী। তো মা যখন, সচি মাতা যখন এইসব শুনলেন, তখন সে স্মাইল করলেন ওদের ওদের উপরে, আর তারপরে ওদেরকে জড়িয়ে ধরলেন, আর তাদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে কথা এরম করে বলতে লাগলেন। নিমাই আইলে আজি বাদামু বান্ধিয়া, আর যেন আর যেন উপদ্রব নাহি নাহি করে গিয়া। আজকে নিমাই আসুক, তাহলে পরে আজকে কি করব আমি, আজকে ওকে বেঁধে রাখবো আর ওকে ঠ্যাঙাবো আমি, যাতে কেউ আর এরপর থেকে তোমাদের আর ডিস্টার্ব না করে। নিমাই আজি নিমাই আজ আইলে আজি বান্ধিয়ামু বান্ধিয়া, আর যেন উপদ্রব নাহি করে গিয়া। শচীর চরণ ধুলি লইয়া সব শিরে, তবে চলিলে না পুনঃ স্নান করিবারে। তো এরা মেয়েরা খুশি হয়ে গেছে, বালিকারা। তারা কি করেছে, সচিমার চরণ ধুলি তারা নিলেন, তাদের নিজের মাথায় লাগিয়ে আবার তারা স্নান করতে গেলেন। কত, আপনি ভেবে দেখুন, যে এই যে বালিকারা যারা কমপ্লেন করতে এসছে, তারা সচিমা, যে নিমাইয়ের মা, তাদের চরণ ধরে তারা তাদের মাথায় নিতে পারছেন। মানে একটু ভেবে দেখুন, একটু ডিজায়ার করে দেখুন যে আমরা কতজন এই সিচুয়েশনে থাকতে চাই, যেখানে আমরা সচিমায়ের চরণ ধুলি আমরা নিতে পারি। যে নিমায়ের নিমায়ের মা, তার চরণ ধুলি যদি আমাদের মাথায় পড়ে, তাহলে নিমায়ের কৃপার থেকে কি আমরা আর কি আমরা বঞ্চিত থাকবো? যতে কো চাপাল্য প্রভু করে যার স্নানে, পরমার্থে সবার সন্তোষ বড় মনে। তো নিমাই এত সব দুষ্টুমি করছে, কিন্তু সবাই মনের মধ্যে কিন্তু খুব সন্তোষ হচ্ছে। সেটা বুঝতে পারছে না যে দুষ্টুমি করছে কিন্তু মনের মধ্যে সন্তোষ হচ্ছে। কৌতুকে কহিতে আইসে ন মিশ্র স্থানে, শুনি মিশ্র তর্জে গর্জে সদম্ভ বচনে। যখন লোকজন এসে এরকম জগন্নাথ মিশ্রকে, তারা তারা কৌতুকেই বলছে, তারা জগন্নাথ মিশ্রকে যখন কমপ্লেন করছে, তখন জগন্নাথ মিশ্র কি হয়েছে, তর্জে গর্জে রেগে যাচ্ছে যে আজকে আসুক, নিমাইকে দেবো আমি ঠ্যাঙানো। ঠিক আছে, এরকম অবস্থা হয়ে গেছে। নিরাবধি এই ব্যবহার করায় সবারে, ভালো মতে গঙ্গা স্নান না দেয় করিবারে। এই ছেলেটা রোজ এরকম করেই ব্যবহার করে, কোনোদিন আমাদের একদিনও ভালো করে ঠিক করে গঙ্গা স্নান করতে দেয় না। তারা সবাই আবার মানে এরা মানে জগন্নাথ মিশ্রটা শুনছে। এই ঝন্ট যার এই জন্ট যায় যা তার ষষ্ঠী করি ষষ্ঠী করিবারে, সবে রাখি লেহ কেহ রাখিতে না পারে। বলছে দাঁড়াও, আমি ওকে এক্ষুনি যাচ্ছি, আমি এখন ওকে এখনই শাস্তি দিতে যাচ্ছি। ও শাস্তি করিবারে, শাস্তি করিবারে, সবে রাখিলে না কেহ রাখিতে না পারে। আমি ওকে এক্ষুনি কি শাস্তি দিচ্ছে। তো সেই কি হয়েছে, তারা তারা তখন জগন্নাথ মিশ্রকে আটকাতে লেগেছে, না না জগন্নাথ মিশ্র আপনাকে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। কিন্তু তারা কেউ আটকাতে পারছে না। জগন্নাথ মিশ্র বলছে, না আমি প্রচন্ড রেগে গেছে, এখন আজকে আমাকে গিয়ে দেখতে হবে এদিক কি ওদিক নিমাইয়ের আজকে হবে। ক্রোধ করি যখন চলিলা মিশ্রবর, জানিলা গৌরাঙ্গ সর্ব ভূতের ঈশ্বর। কিন্তু আমাদের নিমাই যে, সে হচ্ছে সবার হৃদয়তে বসে আছে পরমেশ্বর ভগবান। সে নিমাই জানতে পেরে গেছে যে আমার বাবা ওখান থেকে সে তর্জন গর্জন করে আসছে লাঠি নিয়ে আমার কাছে। সে প্রচন্ড ক্রোধে আছে। গঙ্গা জলে কেলি করে সিগর ও সুন্দর, সর্ববালকেরও মধ্যে অতি মনোহর। গঙ্গা জলে যে এই যে ক্রীড়া করছে আমাদের প্রিয় শ্রী গৌরসুন্দর, শেষ প্রতি বালকের
অত্যন্ত মনোহর, সে তার, তাদের সবার মনের সে রাজা। কুমারিকা সবই বলে, সবে বলে, শুনো বিশ্বম্ভর, মিশ্র আইলেন এই পালাহ সত্তর। এই মেয়েরা যারা একটুক্ষণ আগে কমপ্লেন করে এসেছে সচিমাদের কাছে, এখানে এসে তারা জানতে পেরেছে যে জগন্নাথ মিশ্র আসছে, তারা এসে তারা নিমাইকে বলছে, নিমাই পালিয়ে যাও এখান থেকে, তোমার বাবা আসছে তোমাকে মারতে। শিশুগণ সঙ্গে প্রভু যায় ধরিবারে, পালাইলা ব্রাহ্মণ কুমারী সব দ্বারে। তো জগন্নাথ মিশ্র যখন জগন্নাথ মিশ্র যখন ওইখানে আসছে, তখন এই ব্রাহ্মণ পুত্রীরা তখন ভয় ভয় তারা ভাবলো যে আরে পালিয়ে যাও এখান থেকে, এখন এখন কি এখানে হবে, আমাদের কি দেখতে হবে, আমরা এটা দেখতে পারবো না এটা। সবার শিখায় মিশ্রা স্থানে কহিবার, স্নানে নাহি আসিলে না তোমার কুমার। আমাদের নিমাই তার বন্ধুদের বলছে, এখানে এসো, আমার বাবাকে যদি দেখতে পারো এখানে আসছে, তাহলে তাকে বলবে স্নানে নাহি আস আ- শানে নাহি আইসে না তোমার কুমার, তোমার যে ছেলে আজকে স্নান করতে আসেনি। ঠিক আছে, তারপরে বলছে, সেই পথে গেলা, সেই পথে গেলা ঘরা পড়িয়া শুনিয়া, আমরাও আছি এই তাহারে লাগিয়া। সে তো স্কুল থেকে চলে গেছে, সোজা বাড়ি চলে গেছে, আমরাও তো এখানে তার জন্য ওয়েট করছি। এখানে 6 ঘন্টা কিন্তু স্কুলের পরে এখানে জলক্রীড়া করেছে, মানে বলতে যেতে চায়, সে তো স্কুলের পরে কত ওভার টাইম পড়াশোনা করেছে, কত পড়াশোনা আপনার ছেলে করে, আর ওখান থেকে বাড়ি চলে গেছে সোজা। ঠিক আছে? তারপরে শিখায়ার পথে প্রভু গেলা ঘর, গঙ্গা ঘাটে আসিয়া মিলিতা মিশ্রবর। এই বলে আমাদের নিমাই চলে গেছে বাড়ি। আর এদিকে গঙ্গা ঘাটে কে এসছে, জগন্নাথ মিশ্র এসছে। আসিয়া গঙ্গার ঘাটে চারিদিকে চাহে, কই গেল, চারিদিকে দেখছে, শিশুগণ মধ্যে পুত্র দেখিতে না পারে। এই শিশুদের মধ্যে, এই বাচ্চাদের মধ্যে থেকে তো নেই, তো এখানে নিমাই তো এখানে নেই। ঠিক আছে? জগন্নাথ মিশ্র দেখছে যে কোথায়, মিশ্রে মিশ্র জিজ্ঞাসেনা বিশ্বম্বর কতি গেলা, শিশুগণ বলে আজি স্নানে নাহি আইলা। যখন জগন্নাথ মিশ্র যখন জিজ্ঞেস করে কোথায় গেলে, আমার নিমাইটা কই, বিশ্বম্বর কোথায়, তখন বলছে আজ তো স্নান করতে আসেনি। তখন এরা বলছে, সেই পথে গেলা ঘরে পড়িয়া শুনিয়া, সবে আছি এই তার অপেক্ষা করিয়া। সে তো কত ভালো ছেলে, এখানে পড়ে শুনে চলে গেছে, আর আমরা তো ওর জন্যই ওয়েট করছি। তখন জগন্নাথ মিশ্র কনফিউজড, এই তো এক্ষুনি বলে আসলো যে এত স্নানের মধ্যে এত ঝামেলা করে ইয়ে করে, আর এরা বলছে আসেনি, কি ব্যাপার, ওরা কি ভুল বলছে নাকি এরা কি ভুল বলছে, কি ব্যাপারে, আমাকে দেখতে হবে। চারিদিকে চাহে মিশ্র, হাতে বড়, হাতে বাড়ি লইয়া, তর্জ গর্জ করে বড়া, বড় লাগনা পাইয়া। লাঠি হাতে নিয়ে এদিক ওদিক সব জায়গায় মনিটরিং করেছে। ঠিক আছে? পুরো পুরো যখন সার্কেল ঘুরে এসছে, তখন দেখছে কোথাও পাওয়া যাচ্ছে না, এটা এটা বড় সমস্যা তো, কি শুনলাম আমি এখানে, আর এখানে কি দেখছি, তো মিলছে না ব্যাপারটা, কি ব্যাপার এখানে। তো যাই হোক, এবার ওই ওই ব্রাহ্মণরা তারা তারা দেখছে এখানে জগন্নাথ মিশ্র এখানে ইয়ে করছে, কৌতুকে যা হার নেবে দোনো কই লাগিয়া, সেই সব বিপ্র পুনা বলা বলয়ে আসিয়া। এবার ওই যারা জগন্নাথ মিশ্রকে যারা কমপ্লেন করেছে, তারা এসছে, তারা এসে কি বলছে, তারা এসে আবার কৌতুকে তারা আবার জগন্নাথ মিশ্রকে বলছে, ভয় পাই বিশ্বম্ভর পালাইলা ঘরে, ঘরে চলো তুমি কিছু বলো পাছে তারে। ভয় পেয়ে বিশ্বম্ভর বাড়ি পালিয়ে গেছে, তুমি বাড়ি যাও, তারপরে ওর সঙ্গে ওখানে কথা বলো। ঠিক আছে? তারপরে আর বার আসি যদি চঞ্চলতা করে, আমরাই ধরি দিবা
তোমার গোচরে। যদি এইবার যদি এখানে আসে, এবার যদি এবার তো আমরা বুঝতে পেরেছি যে তুমি এবার অ্যাকশন নেবে, then এবার যদি এখানে এসে চঞ্চলতা করে, তাহলে আমরাই এসে ধরে ওকে তোমার হাতে দিয়ে দেবো। ঠিক আছে? তো এবার, কৌতুকে সে কথা কহিলে না তোমা স্থানে, তোমা বাই ভাগ্যবান নাহি ত্রিভুবনে। কৌতুকে সে কথা কহিলা না তোমা স্থানে, তোমা বাই ভাগ্যবান নাহি ত্রিভুবনে। কিন্তু আমরা তোমাকে যে জিনিসগুলো বলছিলাম, ব্রাহ্মণরা বলছে, সেটা তো আমরা এমনি মজা করে বলছিলাম। আসলে তোমার থেকে বেশি ভাগ্যবান আর কেউ নেই। এই যে তোমার যে পুত্র, যে তোমরা কত ভাগ্যবান, তুমি এই ত্রিজগতে ভাগ্যবান। সে হেন নন্দন যার গৃহ মাঝে থাকে, কি করিতে পারে তারে ক্ষুধা তৃষা শোকে। আরে, তোমায় কি বলবে, যে একজনের বাড়িতে যদি তোমার মতন এরকম একটা সন্তান থাকে, নিমায়ের মতন, তার তো খিদে লাগবে না, তার তো কোনো তেষ্টাও লাগবে না, আর তার কোনো শোকও হবে না। কি সন্তান পেয়েছো তুমি! তুমি শেষে বিলাসত্ব প্রভুরা চরণ, তার মহাভাগ্য যার এ হেন নন্দন। আরে জগন্নাথ মিশ্র, তোমায় কি বলবো, তুমি তুমি এত ধনে ধনী, তুমি এত ভাগ্যবান, তুমি এত ভগবানকে সেবা করেছো, তার শ্রীচরণকে, তাই সেই ভাগ্যতে তুমি এরকম একটা সন্তান পেয়েছো। কোটি অপরাধ যদি বিশ্বম্ভর করে, তবু তারে থুইবানা হৃদয় উপরে। যদি যদি এই ছেলেটা যদি কোটি অপরাধ করে, তাহলেও ও কিন্তু আমাদের হৃদয়ের মধ্যেই বাস করে। কত সুইট! তো তারপরে এই যে এই, তো এই, তারপরে শিলা বৃন্দাবন দাস ঠাকুর বলছে, জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত এই সব জন, এই সব উত্তম বুদ্ধি ইহারও কারণ। এরা জন্ম জন্ম ধরে কত তপস্যা করে, এরা কৃষ্ণ ভক্ত জন্ম জন্মান্তর ধরে ছিল, আর তাই জন্য ওদের এত এত বুদ্ধি আছে যে ওরা বুঝতে পারছে যে, মানে ওরা ওরা এটা জানে যে এটা হচ্ছে ভগবান, কিন্তু ওরা এটা বুঝতে পারছে, ওরা ওই রিয়েলাইজেশনটা পাচ্ছে। তো কত, মানে এই যে প্রভুপাদ যে আমাদের দিতে এসছে, মহাপ্রভু যে আমাদের এই কৃষ্ণ প্রেম দিতে এসছে, এটার ফাইনাল অবজেক্টিভটা কি? ফাইনাল অবজেক্টিভ হচ্ছে, যদি কেউ সিনসিয়ারলি এই জিনিসটা করে, তাহলে সেই ভগবানের লীলার মধ্যেই পার্ট হয়ে যায়। কারা কারা আপনারা রিয়েলি হৃদয়ের থেকে চান যে আমরাও এই লীলাতে পার্টিসিপেট করতে চাই? তো এই এই লীলাতে যদি পার্টিসিপেট করতে হয়, তাহলে আমাদের এই ডিজায়ারটা করে যে মহাপ্রভু, আমি কৃষ্ণ প্রেম পেতে চাই, আমি কৃষ্ণ প্রেম পেতে চাই, আমি এই এই জিনিসটার মধ্যে আমার এই জিনিসটার সাইকেলটা এক্সপ্লেট করে দিন। আর এর লাস্টে আমি আপনাদের একটা সিক্রেট বলবো এই জিনিসটার মধ্যে। তো আম, অ- অতএব প্রভু নিজ সেবক সহিতে নানা ক্রীড়া করে কেহ না পারে বুঝিতে। তো এইভাবেই ভগবান বিভিন্ন 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 লীলা করতেন, কিন্তু কেউ, কোনো সাধারণ পার্সন কেউ বুঝতে পারতেন না। আচ্ছা, একটা সেকেন্ড। সরি। মিশ্র বলে সেহ পুত্র তোমা সবাকার, যদি অপরাধ লহ শপথ আমার। এবার জগন্নাথ মিশ্র বলছে তাদেরকে, এরা প্রথমে তো কমপ্লেন করলো, তারপরে বলে যে তুমি এত ভাগ্য আছে, তখন জগন্নাথ মিশ্র তাদের বলছে যে, মিশ্র বলে সেহ পুত্র তোমা সবাকার,
যদি অপরাধ লহ শপথ আমার। এই পুত্রটা তো তোমাদেরও সবাই, তাই জন্য তোমরা ওর অপরাধ কিছু নিও না, এটা তোমার আমার শপথ রইল। তা সবার সঙ্গায় মিশ্র করি কোলাকুলি, গৃহে আইলে না মিশ্র হ্যায় কুতূহলী। এবার ওদের সঙ্গে সমাধান হয়ে গেছে, জগন্নাথ মিশ্র যখন বাড়ি এসছে তাদেরকে সব কোলাকুলি করে, আর পথে ঘরে গেলা প্রভু বিশ্বম্ভর, হইতে মোহন পন্থী যেন শাসাধর। বলছে ওইদিকে আমাদের বিশ্বম্বর সে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরেছে, ঠিক আছে, তাকে দেখে, ঠিক আছে, হইতে সরি, হাতেতে মোহনপন্থী যেন সাধর। তো তাকে, সে আমাদের প্রভু বিশ্বম্বরকে একদম মানে একটা ব্রাইট, তাকে বলা হয় গোরা চাঁদ, তাকে ব্রাইট একটা চন্দ্রমার মতন লাগছে। আর তার হাতের মধ্যে কি আছে, সব 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 পন্থীগুলো, মোহন পন্থী সব বই নিয়ে আসছে আমাদের, সে সিরিয়াস স্টুডেন্ট বিশ্বম্বর। ঠিক আছে, আপনারা জাস্ট ভেবে দেখুন এখানে আমাদের আসছে লি- লিখন কল, লিখন কলির বিন্দু শোভে গৌর অঙ্গে, চম্পকে লাগিলা যেন চারিদিক ভৃঙ্গে। তার শরীরের মধ্যে সব জায়গায় কালি লাগানো, কত পড়াশোনা করেছে, পড়াশোনা করে ফিরছে। আর আর যখন যখন তার এই অঙ্গের মধ্যে যখন এই কালিটা, কালিটা যখন লাগানো তার এই গোল্ডেন বডিতে, যখন এই কালিটা লাগানো আছে, তখন শিলা বৃন্দাবন দাস ঠাকুর বলছে এটা অনেকটা চম্পক ফুলের মতন লাগছে, যেখানে ওই গোল্ডেন ইয়ের মধ্যে একটু ব্ল্যাক স্পটস। তো ঠিক ওই ব্ল্যাক স্পটস গুলো হচ্ছে মানে যেরকম চম্পক ফুলের মধ্যে যদি মধুমক্ষীরা যদি বসে বসে থাকে তাহলে যেরকম লাগে, সেরকম লাগছে গৌর সুন্দরকে আমাদের। জননী বলিয়া প্রভু লাগিলা ডাকিতে, তৈল দেহ মরে যাই স্নান করিতে। জননী, আমাকে তেল দাও, আমি এখন স্নান করতে যাব গঙ্গা স্নানে, মাকে ডাকছে। এখন এর আগে 6 ঘন্টা স্নান করে এসেছে, এখন যেন কি কিছুই জানে না। বলছে আমাকে তেলটা দাও তো, আমি এখন তেল মেখে আমি স্নানে যাব এখন। পুত্রেরও বচন শুনি শচী হরষিত, কিছুই না দেখে অঙ্গে স্নানেরও চরিত। হ্যাঁ, মা খুশি হয়েছে যে আরে এ তো এত সুন্দর আমার ছেলে, এত পড়াশোনা করে এসছে, কোনো স্নানের চুলগুলো একদম মানে খুব শুকনো চুল, এরকম কোনো গায়ের মধ্যে কোনো জলের নেই, কাপড় জামা সব শুকনো, এ তো কোনো 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 এরকম ইয়ে নেই, সাইন নেই যে স্নান করে এসছে। ঠিক আছে, এরা এতক্ষণ কি বলে গেল, ঠিক আছে, তাই এর মার মার মনের মধ্যে এরকম হতে লেগেছে। তারপরে আহ, যাই হোক, তাকে তৈল দিয়া শচী দেবী মনে মনে গণে, বালিকার কি বলিলা কি দ্বিজ গণে। এতক্ষণ ধরে এই বালিকাগুলো আর ওই ব্রাহ্মণগুলো কি আমাকে বললো, তেলটা তো দিলাম আমি ওকে, ঠিক আছে, এই সবই হলো। লিখানা কলিরা, লিখানা কলিরা বিন্দু আছে সব অঙ্গে, সেই বস্ত্র পরিধানা সেই পুঁথি সঙ্গে। সাইনগুলো তো সব ভালো স্টুডেন্টেরই, সব পুঁথি ক্যারি করছে, আর গায়ের মধ্যে এত এত কালি লেগে আছে, আর যেই কাপড় জামা সকালে পরে গেছিল সেই কাপড় জামাতেই এসছে। ওরা কি বলছিল, ভুলভাল কথা বলছে আমার ছেলের ব্যাপারে। আমার সোনার ছেলে, আমার সোনার গৌর সুন্দর, শনেতে আইলা জগন্নাথ মিশ্র বড়, মিশ্র দেখি কোলেতে উঠিলা বিশ্বম্ভর। এবার ওখান থেকে একটুক্ষণ পরে জগন্নাথ মিশ্র যে এসছে, আমাদের নিমাই কি করেছে, বাবা টুক করে কোলে উঠে পড়েছে। তারপরে সেই আলিঙ্গনে মিশ্র বাহে নাহি জানে, আনন্দে পূর্ণিত হইলা
পুত্র দর্শনে, যে আগের যে রাগগুলো ছিল ফুস হয়ে গেল, ঠিক আছে? একদম পুত্রকে দেখেই খুশি হয়ে গেছে। তো সেই যখন কোলে উঠে গেছে, মিশ্র দেখে সর্ব অঙ্গ ধুলায় ব্যাপিত, স্নান চিহ্ন না দেখিয়া হইলা বিস্মিত। জগন্নাথ মিশ্রর একই কনফিউশন হয়ে গেছে। আরে, এটা তো আমার ছেলে, এ তো গায়ের মধ্যে, ও দেখছে যে গায়ের মধ্যে ধুলো আছে, কিন্তু স্নানের তো একটু কোনো চিহ্ন নেই। তো কি বলছিল এতক্ষণ ধরে আমাকে? তখন মিশ্র বল মিশ্র বলে, বিশ্বম্ভর কি বুদ্ধি তোমার, লোকেরে না দেহে কেনে স্নান করিবার। তবু জগন্নাথ মিশ্র বলে, ঠিক আছে জিজ্ঞেস তো করি দেখি ওকে। এই কি শুনছি আমি এগুলো? বিশ্বম্ভর, তোমার কি এসব বুদ্ধি হচ্ছে? তুমি অন্যদের স্নান করতে দাও না কেন? বিষ্ণু পূজা সহ্য করে করো অপহার, বিষ্ণু করি যাও ভয় নাহি তোমার। বলছে যে তুমি অন্যদের যারা বিষ্ণু পূজা করতে আসে তাদের সব জিনিসপত্রগুলো তুমি নিয়ে চুরি করে নাও, আর তারপরে তোমার কি ভয় করে না? এই বিষ্ণুর জন্য যেগুলো সব নিয়ে আসে সেগুলো তুমি মানে, তোমার কি বিষ্ণুর প্রতি তোমার কোনো ইয়ে নেই, সম্মান নেই, তোমার কোনো ভয় নেই? তো যাই হোক, তখন এখন নিমাই বলছে, প্রভু বলে আজই আমি, প্রভু বলে আজি আমি নাহি যাই স্নানে, আমারও সম্মতি গণ গেলা আগুয়ানে। বলছে যে আজকে তো আমি স্নানেই যাইনি বাবা, ঠিক আছে? আমার বন্ধুরা তো আমার থেকে আগেই পৌঁছে গেছে। সকল লোকের তারা করে অব্যবহার, না গেলেও সবে দোষ কহেন আমারও। আরে বাবা, কি বলবো আপনাকে, ওরা সব, ওই বন্ধুগুলো যারা, তারা সব ব্রাহ্মণ আর মেয়েদের সঙ্গে দুষ্টুমি করে। আর তারা দেখো মানে ওই ব্রাহ্মণরা আর মেয়ে বালিকাগুলো আমার নামে দোষারোপ করে, যদিও আমি কিছুই করিনি, আমি তো যাইনি। না গেলেও যদি দোষ কহেন আমারও, সত্য তবে করিবা সবারে অব্যবহার। ঠিক আছে, এখন অবধি তো আমি কোনো দোষারোপ, মানে আমার আমার যেগুলো দোষারোপ করেছে সেগুলো তো আমি কিছু করিনি, কিন্তু না গেলেও যদি এত দোষ করে, আমার জন্য এত কমপ্লেন করে, তাহলে এইবার আমি বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি এখন এইবারে গিয়ে ওইগুলো করবো যেগুলো আমার নামে দোষারোপ করা হয়েছে। মানে এইবারে হচ্ছে অফিসিয়াল করে নিলাম আমার এটা। তো এবারে এই বলে হাসি প্রভু যায় গঙ্গা স্নানে, পুনঃ সেই মিলিলে না শিশুগণ শনে। এই বলে আমাদের নিমাই বাবার আশীর্বাদ নিয়ে চললো গঙ্গা স্নানে। আর ওখানে গিয়ে নিজের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। বিশ্বম্বর দেখি সবে আলিঙ্গন করি, হাসায় সকল শিশু শুনিতে চাতুরী। এখানে গিয়ে, ওখানে যখন এসছে তখন সব জিনিসগুলো বলেছে, জানিস তো বাড়িতে আজকে এরকম হয়েছে। বলে হ্যাঁ, তারপর কিলো এগুলো সব শোনার পরে তারা সব মানে বলছে যে আরে এরা সবাই মজা পেয়েছে, যে আরে আজকে তো তোর বেশ মজা হয়েছে ওখানে, ঠিক আছে তুই তো বেশ চতুরভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করেছিস। সবেই প্রশংসে ভালো, নিমাই চতুর, ভালো এড়াইলা আজি মরণও প্রচুর। আরে আজকে তোর মরণ ছিল, কিন্তু ভালো এড়িয়েছিস তো এটাকে, ঠিক আছে? আমাদের নিমাই তুই তো বড় চতুর। সবাই বলছে যে, বাহ বাহ, আমাদের নিমাই, নিমাই হচ্ছে আমাদের বড় চতুর। জলকেলি জলকেলি করে প্রভু সব শিশু সনে, হেথ হেথাসি জগন্নাথ মনে 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 গনে। এদিকে এরা জলক্রীড়া করছে আর ওদিকে জগন্নাথ মিশ্র তখনও ভাবছে এই ব্যাপারটা কি হলো, এটা বুঝতেই পারলাম না।
এটা কমপ্লেন করলো, একে দেখলাম এরকম, ও তো পুরো কনফিউশনে আছে। যে যে কহিলে না কথা, সেহা মিথ্যা নাহে, তবে কেন স্নান চিহ্ন কিছু নাহি দেহে। যে কথাগুলো বললো সেগুলো তো মিথ্যে তো বলবে না ওরা, কিন্তু তবে কেন এরকম যে এর গায়ে কোনো স্নানের চিহ্ন নেই, এটা তো বুঝতে পারছি না। সেই মতো অঙ্গে ধুলো, সেই মতো বেশ, সেই পুন্থি সেই বস্ত্র, সেই মতো কেশ। আরে যেরকম করে ও সকালবেলা গেছিল, সেই মতোই অঙ্গে ধুলো আছে, ঠিক আছে, সেই মতনই ওর মানে ওর সেম ড্রেস পরেই গেছে। তারপরে ওই একই বই আছে, মাথার চুলও সব শুকনো, আর কাপড় জামাও সব শুকনো, চুলও শুকনো, সব ইয়ে। তাহলে কি হলো ব্যাপারটা, কিন্তু বুঝতে পারছি না। মানে সে আহ, আহ, মানে সবকিছু তো এরকমই লাগছে যে স্নান করেনি। এই বুঝি মনুষ্য নাহি শ্রী বিশ্বম্ভর, মায়ারূপে কৃষ্ণ না, কৃষ্ণ বা জন্মিল মোরা ঘর। আমার মনে হচ্ছে এই যে বিশ্বম্ভর, যে এই কোনো সাধারণ মানুষ না বোধহয়। এরকম কি হতে পারে যে শ্রীকৃষ্ণই আমার বাড়িতে জন্ম নিয়েছে এই বিশ্বম্ভর রূপে? এরকম তার মনের মধ্যেই এটা আসছে। কোন মহাপুরুষ বা কিছু না জানি, হেন মতে চিন্তেতে আইলা দ্বিজ মণি। যদি কৃষ্ণ নাও হয় তাহলে হতে পারে যে এটা কোনো মহাপুরুষ বোধহয়, আমরা তো জানিই না এটা। তখন এইভাবে মানে সে ভাবতে লাগলো। আর তখন মানে আমাদের নিমাই হেন মতে সে ওই ব্রাহ্মণদের মধ্যে সে আবার এসছে। না, সে সে আবার তখন সরি বাড়িতে ফিরে এসছে। পুত্র দর্শন আনন্দে পুছিলা বিচার, স্নেহপূর্ণ হইল দোহে কিছু নাহি আর। কিন্তু তখন এত সব কনফিউশন চলছিল মাথার মধ্যে, কিন্তু যখন আবার পুত্র দর্শন পেল, তখন এই জগন্নাথ মিশ্র আর শশীমাতা সব আবার ভুলে গেল। তো তারা আবার ভুলে গিয়ে তারা আবার ছেলেকে আবার ভালোবাসতে লাগলো। তো আর শিলা বৃন্দাবন দাস ঠাকুর বলছে, যেই দুই প্রহর প্রভু যায় পরিবারে, সেই দুই যুগ হয় থাকে সে দোহারে। যখন আমাদের নিমাই যখন পড়তে যেত 6 ঘন্টা ধরে, যখন সে স্কুলে থাকতো, যখন তখন সেই তখন এই সচিমাতা আর জগন্নাথ মিশ্র তারা অপেক্ষায় থাকতো যে কখন আমার ছেলে আসবে। প্রত্যেকটা মুহূর্ত মনে হতো যেন কি যুগের মতন লাগছে। যেই দুই প্রহর প্রভু যায় পরিবারে, সেই দুই যুগ হয় থাকে সেই দোহারে। কোটি রূপে কোটি মুখে বেদে যদি কায়া, তবু এ দোহার ভাগ্যের নাই সমছায়া। যদি বেদের মধ্যে মানে কোটি কোটি মুখ দিয়ে এই দুজনের সচিমাতা আর জগন্নাথ মিশ্র যদি গুণগান করা হয়, তাহলে তবুও আমরা তাদের সৌভাগ্যের সীমা আন্দাজ লাগাতে পারবো না। শচী জগন্নাথ পায়ে রাহু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ পুত্র রূপে যার। সেই সচিমাতা আর জগন্নাথ মিশ্রর চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। যার যার পুত্র, সে হচ্ছে কে, নীলা, সেই নিমাই, সে হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ। এই মতো ক্রীড়া করে বৈকুণ্ঠের রায়, বুঝিতে না পারে কেহ তাহা মায়া। এইভাবে আমাদের গৌরসুন্দর কত সুন্দরভাবে লীলা করে, কিন্তু তার
যোগমায়ার যোগমায়ার ইয়েতে কেউ বুঝতে পারে না যে কি হচ্ছে, তার মায়ার ছলে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ছন্দ জন, বৃন্দাবন দাস তাছু পদ যুগে গণ। শিলা বৃন্দাবন দাস ঠাকুর বলছে যে শ্রী চিত্ত চৈতন্য আর নিত্যানন্দ প্রভু আমার প্রাণ আর আমার হৃদয়। আমি বৃন্দাবন দাস ঠাকুর তাদের এই ছন্দ গুণগান করি। হরে কৃষ্ণা। শিলা শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়, শিলা বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, জগৎ গুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণা। আপনাদের জাস্ট শেষ করবার আগে একটা জাস্ট কুইক ভজন করে আমরা শেষ করি। এটা কোনো আর এক্সপ্লেনেশন না, এটা সুন্দর, আপনারা মন দিয়ে শুনুন এই ভজনটা। কেন কি এই যে গৌরলীলা শুনলেন, এইটার আশীর্বাদ কি আছে সেটা এই এই পার্টিকুলার ভজনের মাধ্যমে বুঝতে পারবেন, যেটা শিলা নরোত্তম দাস ঠাকুর গাইছেন। মহাপ্রভুর লীলা, তার শ্রবণ করার কি আশীর্বাদ, আমি এটা শেয়ার করছি আপনাদের কাছে এখানে। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। সে জানে ভকতি রস সার, সে জানে ভকতি রস সার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। যারা শুনেছেন আজকে, গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। হৃদয়ে নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। তারে মুই যাই বলি হারি, তারে মুই যাই বলি হারি। গৌরাঙ্গের গুণেতে ঝুরে, নিত্য লীলা তারে স্ফুরে। গৌরাঙ্গের গুণেতে ঝুরে, নিত্য লীলা তারে স্ফুরে। সে জন ভকতি অধিকারী, সে জন ভকতি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণ, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শ্রী গৌড় মন্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি। এ শ্রী গৌরাঙ্গ মন্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি। তার হয় ব্রজে ভূমে বাস, তার হয় ব্রজে ভূমে বাস। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে। সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বাবনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে। গৃহে বাবনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। চলুন আমরা সবাই মিলে একটু 2 মিনিট আমরা সবাই মিলে একসাথে কীর্তন করি।
ঠিক আছে, যেখানে যেখানে আপনারা আছেন সেখানটায় আমরা সবাই মিলে একসাথে কীর্তন করি। আমি গ্যালারি ভিউতে দিচ্ছি, তাহলে আপনারা যারা যারা ভিডিও অফ আছে তাহলে ভিডিও অন চাইলে পরে করতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ হরে রাম হরে হরে রাম রাম হরে রাম 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 হরে রাম হরে, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, হরে হরে রাম হরে হরে রাম রাম হরে রাম 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 হরে রাম হরে, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে রাম রাম হরে রাম 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 হরে রাম হরে, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে হরে, হরে 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 রাম হরে হরে রাম রাম হরে হরে রাম 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম হরে হরে, হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম রাম হরে রাম হরে রাম রাম, রাম রাম হরে নিতাই গৌর হরে হরি বল গৌর গৌর হরি হরি বল বল বল, হরি হরি বল বল নিতাই গৌর হরি নিতাই বল গৌর হরি গৌর বল, হরি হরি বল বল হরি হরি বল বল হরি বল হরি নিতাই গৌর বল জয় জয় হরি হরি বল বল প্রভুপাদ আদি প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ শিলা জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় গুরুদেব। গুরুদেব 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 জয় জয় গুরুদেব গুরুদেব। গুরুদেব হরি বল হরি বল হরি বল। জয় গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ হরি হরি। হরে বল দেব কৃষ্ণ হরি হরি বল। गौरांग महाप्रभु की जय, श्री জয় नित्यानंद प्रभु জয় की जय, श्री জয় জয় लीला वृंदावन दास ठाकुर की जय। জয় জয় जय गौर प्रेमानंदी। हरि हरि। হরি হরে হরি হরি বল। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট থাকে তাহলে আমরা এখন নিতে পারি। আমি জাস্ট সবাইকে মিউট করে দিচ্ছি, যাতে যদি কারোর ই থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন।